চাঁদু কেমন আছো? চিনতে পারছো আমাকে? পালাচ্ছিস কোথায়? বল তোর প্রেমিকা কোথায়? স্যার এই বিষয়ে আমি কিছু জানি না, বিশ্বাস করেন স্যার। বলবি? স্যার আমার কোনো প্রেমিকাই নেই। বল কোথায় আছে? স্যার বল। স্যার আমার সঙ্গে আছে, চলেন। ঠিক আছে, তাড়াতাড়ি চল। এই এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া, কোথায় পালাচ্ছিস তুই? চল এদিকে আয়। মেয়ে কই তোর? বল কোথায় রেখেছিস? আমি প্রশ্ন করেছি তোকে, বল তুই মেয়ে কোথায়? তোকে কিন্তু বারবার জিজ্ঞাসা করছি মেয়েকে কোথায় রেখেছিস, বল। জানি না। আমি সব জানিস তুই, বল মেয়েকে কোথায় রেখেছিস? জানি না বললাম তো। আমি মেয়েটা তোর কি দোষ করেছিল? হ্যাঁ, তুই মেয়েটাকে মেরে ফেললি, কিভাবে মেরেছিস আর কোথায় রেখেছিস বল। আমি মারিনি। তুই মারিসনি মানে? তাড়াতাড়ি বল। আমি তো বললাম আমি জানি না। তুই আমার সঙ্গে তর্ক করছিস? থানায় নিয়ে গিয়ে দুই ঘা দেবো না, এমনি এমনি মুখ দিয়ে বেরিয়ে যাবে মেয়ে কোথায় আছে। তোকে প্রশ্ন করেছি, তুই উত্তর দিবি। মেয়েকে কোথায় রেখেছিস বল। আমি সত্যি জানি। বল। ঠিক আছে আমি বলছি। আচ্ছা বলো তো, আমরা কবে বিয়ে করব? বিয়ে তো তোমাকে আমি এক্ষুনি করতে চাই, কিন্তু আমি কোন পরিস্থিতির মধ্যে তোমাকে আমি বিয়ে করব বলো তো? তোমার একটা বাচ্চা আছে, ওই বাচ্চা নিয়ে তুমি যদি আমার সঙ্গে বিয়ে করো তাহলে আমার বাবা মা কখনো মেনে নেবে না। আর আমরা কোথায় গিয়ে কোথায় থাকবো বলো তো? কিন্তু এভাবে আমরা কতদিন আর লুকিয়ে লুকিয়ে দেখা করব? আমার আর ভালো লাগছে না এভাবে। আরে আমি তো তোমাকে বললাম যে তোমার বাচ্চাটার যে কোনো একটা ব্যবস্থা করো, তারপরে আমি তোমাকে বিয়ে করব। তাহলে আমার বাচ্চার জন্য তোমার সমস্যা হচ্ছে? ঠিক আছে, আমি আমার বাচ্চার কিছু একটা করার ব্যবস্থা করছি। সন্ধ্যাবেলায় তুমি আমার বাড়িতে এসো, বাড়িতে এসে আমাকে ফোন করবা, তারপর বাচ্চার যে কোনো একটা ব্যবস্থা করব। কেন, তোমার স্বামী থাকবে না? না না, ও একটু বাইরে বেরোবে কাজের জন্য। ঠিক আছে, তাহলে সন্ধ্যায় আসবো। ঠিক আছে। বাইরে কেউ দেখেনি তো? তৈত ভাই, ও তৈত ভাই, দেখাও কে? কে? আমি গো ভাবি, মুর্শিদ। ও, কি হয়েছে? কি ব্যাপার, তোমার মেয়ে কাঁদছে কেন? কিসের লেগে মেরেছো? কাঁদছে ভাবে? আর বলো না, সকাল থেকে জামা কেনার জন্য জেদ ধরেই আছে। তোমার ভাই বলছে যে কালকে এনে দিবে সন্ধ্যাবেলায়, তাও শুনছে না। এত বদমাশ হয়েছে, কোনো কথাই শুনে না আমার। ছোট ছেলে একটা জামা কিনে এসে দিলি তো হয়, এইভাবে কাঁদছে। তৈত ভাই বাড়িতে নাই নাকি? না, ও তো বাড়িতে নাই, বাইরে গিয়েছে। আসুক তারপর বলছি আমি। ওই দেখো তৈত ভাই ঘরে মনে হয়েছে। ও না না, ওটা আমার খালাতো ভাই। ও ঠিক আছে, তৈত ভাই আসলে আমার সাথে একটু দেখা করতে বলো। হ্যাঁ, ওই ঠিকাদার টাকার লেগে বলছিল। আসলে আমি বলে দেবো, তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে। বুড়ি, ও বুড়ি, বুড়ি কই গো? কি ব্যাপার, বুড়ি বুড়ি করে এত চিৎকার করছো কেন? বুড়ির জন্য মিষ্টি নিচ্ছি তাই। বুড়ি তো স্কুলে গেছে। স্কুল গেছে মানে? আজ রোববার না? ও তাহলে হয়তো ওই সাইডে খেলতে গেছে মনে হয়। মেয়েটার খোঁজ খবর রাখতে পারো না তুমি? আচ্ছা, আমি কদিন ধরে দেখছি তোমার মুন্ডা কোন দিকে আছে গো। মেয়েটা কোথায় গেছে সেটাও সঠিক জানো না তুমি? তুমি কি সব বলছো?
কি সব বলছি মানে? আমার খোঁজ খবর রাখছো না, মেয়ের খোঁজ খবর রাখছো না, কি হয়েছে তোমার? ভূতে ধরেছে? আমাকে কেন ভূতে ধরবে? ওটা কি শুধু তোমার মেয়ে, আমার মেয়ে না? তোমার মেয়ে ঠিকই, কিন্তু মেয়ের মতন খোঁজ খবর রাখছো না। শুধু কি মেয়েটাকে আমি একা দেখবো? তোমার কি কোনো দায়িত্ব নাই? আমি বাইরের কাজ করব না, তোদের মা বেটিকে সামলাবো। তুমি কি যে আমার সাথে গায়ে পড়ে ঝামেলা করতে এসছো? তোমাদেরকে উচিত কথা বললে এই কথা বলে বসে থাকো। মা হয়েছো, মেয়েটার খোঁজ খবর রাখতে হবে না? তুমি যে তোমার মেয়ের জন্য মিষ্টি নিয়ে এসেছো, তোমাকে যে আমি শাড়ি আনতে বলেছিলাম 1 মাস আগে, নিয়ে এসেছো? আমি এখনো কাজের টাকা পাইনি, কাজের টাকা পাইলে এনে দেবো। তাহলে বেশি না বকে এখান থেকে যাও। বলো কি হয়েছে? এত তাড়াতাড়ি ডাকলা কেন? বাড়িতে আমার জানাজানি হয়ে গিয়েছে, আমার স্বামী জেনে গিয়েছে সবকিছু। আরে কি কথা বলছো তুমি? আরে তোমাকে আমি কটা দিন একটু চেপে থাকতে বললাম না, আর তার মধ্যে তুমি এইসব ঘটনা ঘটে ফেলেছো তুমি। আমার স্বামী বাড়িতে নাই, সেই ফাঁকে আমি বেরিয়ে চলে এসেছি। আমি যদি বাড়িতে থাকি তাহলে আমার স্বামী আমাকে মেরে ফেলবে। তুমি আমাকে নিয়ে তাড়াতাড়ি কোথাও পালিয়ে চলো। তোমাকে আমি একটা কথা বলি, এই মুহূর্তে যদি তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাই, আমার বাবা মা মেনে নেবে না। তুমি কিছুদিন তোমার রাস্তা দেখো, আমি কিছুদিন চেপে থাকি। হ্যাঁ যাও যাও। কি শালা, তোর এত বড় সাহসী করে হয় এসব কথা বলার? তোর জন্য আমি আমার মেয়েকে মেরে ফেললাম, আর তুই এসব কথা বলছিস? তুই দেখবি, তোকে এখনই থানা নিয়ে যাব। তুই যেখানে পারবি আমাকে নিয়ে চল, তাড়াতাড়ি চল। ছি ছি ছি, নিজের জন্ম দেওয়া মেয়েকে তুই এইভাবে মারলি? তোর একবারও হাত কাঁপলো না? তোর এত সাহস হয়েছে না? এত ভালোবাসা লেগেছে তোর মনে? চল থানায়, তোর ভালোবাসা আমি বার করছি। অফিসার, ওকে নিয়ে চলুন। চলুন। চল চল, বের কর মেয়েকে। কোথায় রেখেছিস? যা তাড়াতাড়ি বের কর। কোথায় রেখেছিস? ঘরে আছে। চল আয়। কনস্টেবল আর আপনি দুজনেই দেখুন লাশটা কোথায় রেখেছে, নিয়ে আসুন তাড়াতাড়ি যান। ওকে স্যার। ড্রামটা খোলো। আমার মেয়ে, শেষ পর্যন্ত তুই আমার মেয়েটাকে মেরে ফেললি। তোকে আমি এখনই মেরে এই ফেলবো। দাঁড়ান। এই থামো থামো থামো, তুমি এত ভেঙে পড়ো না। পুলিশ যেহেতু আছে, এর একটা ব্যবস্থা হবে। স্যার ওদেরকে জেল দিবেন না, ফাঁসি দিবেন। তুমি শান্ত হও, ওদের যাতে ফাঁসি হয় তার ব্যবস্থা আমি করছি। কনস্টেবল, নিয়ে চলো ওদেরকে। ঠিক আছে স্যার। আজকে আমি বেশি কথা বলবো না, একটাই কথা বলবো। মানুষের ভেতরে যখন ভালোবাসার মাছি ঢোকে না, তখন কোথায় গিয়ে কোথায় বসবো ঠিক পায় না। যেখানে যত বেশি মিষ্টি পাই সেখানে গিয়ে কিন্তু লাইন দেয়। তাই আপনারাই বলেন, এইসব ভালোবাসা প্রেমিকদের কি করা উচিত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।